আসলে এই যে বাচ্চাগুলাই দেখ মনে হচ্ছে একটু আগেই এই ডিমগুলো ফাটেল হয়ে বের হয়েছে। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার এই দেখেন মুরগির বাচ্চাগুলা, আসলে এখানে দুইটা মুরগির বাচ্চা একত্রে করছি। প্রথমত এই মুরগির বাচ্চাগুলা ওই ইয়ার ভিতরে রাখছিলাম, অর্থাৎ আমার এই কবিতরের খুবের মধ্যে রাখছিলাম এখান থেকে যখন চারটা বাচ্চা আরগুলা ডিম রেখে বাচ্চাগুলো পড়ে গেছিল নিচে, আর ওদের নিয়ে যায় আমি ওখানে রাখছি। তারপরে ওই কিছু বাকি ডিম ছিল, এই ডিমগুলা এখানে দিছিলাম। মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি এখানে রাখছিলাম, এর পেটে তুলে দিছিলাম। এই যে মাশাআল্লাহ, এই দেখেন নতুন এইমাত্র মনে হয় ডিম থেকে বেরোলো। এই যে দুইটা বাচ্চা এইমাত্র বেরোইছে মাশাআল্লাহ। তো এখন মোটামুটি সবগুলা ডিমই প্রায় বেরোনোর পথে। এখানে 14টা আছে মোট। এই দেখেন, এই মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা এত সুন্দর দেখতে। এই যে এর মোট ডিম মোটমাট 20টা ডিম দেওয়া হয়েছে। সবগুলো বাচ্চাই আসলে আর মাও, অর্থাৎ তার মা নিয়ে থাকে। আমার লাইটিংয়ের ব্যবস্থাটা করা লাগতেছে না, এটা হলো প্রাকৃতিক একটা ইনকিউবেটর বলতে পারেন। ব্রয়লার খাওয়াচ্ছি, ব্রয়লারের ফিড খাওয়াচ্ছি। এই যে এই বাচ্চাটা আজকে বের হয়েছে, দেখতে পাচ্ছেন ওই বাচ্চাগুলোর তুলনায় অনেকটাই ছোট। আর এটার শেপগুলো দেখেন, একবারে কালারটা অনেক সুন্দর। বাচ্চাগুলো এইগুলা ছোট ছোট দেখতে পাচ্ছেন, এই যে আর মায়ের সাথে এখনো ঘুরে বেড়াচ্ছে। এই বাচ্চা সংখ্যা বেশি, যার কারণে এদেরকে আমি অন্য একটা বড় খাঁচাতে রাখার চেষ্টা করতেছি। আচ্ছা, বড় খাঁচা আমার বাড়িতে আছে, ওদেরকে আমি এই বড় খাঁচাতে রাখবো। যে এখানে দুটা যে দেখলাম, এই কটা মোটমাট বেরোলে পরে এঁকে দেবো, ওই বাচ্চাগুলা অর্ধেক করে দেবো। বেরোচ্ছে দুইটা। আবার একটু দেখাই আপনাদের, এই যে ডিম এখনো এখানে 5টা, আর একটা বেরোচ্ছে। মোটমাট এখানে 7টা আছে। এই যে মাশাআল্লাহ, এই যে এই কালো মুরগিটা নিয়ে বসে আছে 6টা। মাশাআল্লাহ, মোটমাট আমার বাড়িতে দেশি মুরগির সংখ্যা অনেক। এখন আমার এই খাঁচাটা কিন্তু অনেক বড় একটা খাঁচা। এখানে আমার কোকাটেল পাখি ছিল, বর্তমান যেহেতু কোকাটেল পাখি আমার নাই, যার কারণে এই খাঁচাটা আমি ওদেরকে রাখার জন্য একটা ব্যবস্থা করব। ওদের জায়গা শর্ট হয়ে গেছে, অনেকগুলো বাচ্চা একত্রে রাখতে গেলে ওই আর মায়ের পায়ের নিচে পড়ে এবং জায়গা শর্ট, খাবারের পাত্র রাখার জায়গা নাই, যার কারণে আমি এই বড় খাঁচাটা আমি ওদের জন্য শিফট করবো। তো চলেন এখন আমি এদেরকে এটা বের করে নিয়ে যাই। তো মাশাআল্লাহ, আমার কাজ শেষ। এখন এদেরকে এইভাবেই রেখে দেবো। এই যে পানি দিছি, এটাতে পানি, ওই বাচ্চা যেটা দুইটা উঠাইছে সেটা পরে উঠাই দেব। কি বাচ্চা যে দুটো উঠাইছে সেটা পরে করব, টান দেবো। আপাতত এইভাবেই থাক। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।